শুভ সকাল। এখন বাজে সকাল 7টা। তো এই যে উঠে একে বাসনটা মেজে ধুয়ে নেই, কারণ 8টার সময় একদম স্কুলের শেষ টাইম, মানে 7:30টার দিকে পৌঁছাতেই হবে। তো ওকে ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়ে পাঠাবো, তো আগে বাসনটা মেজে ধুয়ে নিই। চলো। আজ একটু আমার মনে হয় খুব আগেই জুইসোনাকে তুলে আমি বসিয়ে রেখে দিয়েছি, কারণ আমি ভাবলাম যে ঘুমটা কেটে যাবে, তাহলে বাইরে ওর চেয়ারটার মধ্যে যেটাতে হেলান দিয়ে বসে থাকে ওখানে বসিয়ে রাখলাম। এখন উঠেই বলছে যে মা ঠান্ডা লাগছে, তাই একটা চাদর উড়িয়ে দিয়ে বসিয়ে রেখেছি। ও চোখ খুলেও দেখছে না, এতটা ঘুম, মানে এত সকালবেলা তো ঘুম থেকে ওঠা অভ্যাস নেই, এই জন্যই এমন হচ্ছে। আবার এদিকে কয়েকদিন উঠলে পরে তখন একটা অভ্যাস হয়ে যাবে। না, ওকে যেহেতু একবার বলেছি যে সোনা স্কুল আছে বলে তোমাকে তুলে এখানে বসিয়ে রাখলাম, আর ঘুমাবা না, তো ঘুমাবেও না, আবার এদিকে পড়েও যাবে না চেয়ার থেকে, কিন্তু ও যে চোখ বন্ধ করেই থাকবে অনেকক্ষণ সময়। তো আমি এদিকে বাসনগুলো মাজা ধোয়া করে নিয়ে তারপরে ওকে ব্রাশ করিয়ে দিই। আর বাচ্চা মানুষের খাইতে একটু সময় লাগে, সে যে খাবারে হোক না কেন, তো এই জন্য একটু আগেই তোলা, যাতে একটু খেয়ে যেতে পারে, নাহলে না খেয়ে এতক্ষণ পর্যন্ত থাকলে খুব খিদে পেয়ে যাবে। চলো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাঝখানে তো একটা দিন ভিডিও দেওয়া হলো না। অবশ্য আমি ভাবিও নি যে ভিডিও দিব না বা ভিডিও করব না। সেই দিনটিতে আমি মানে গতকালকে সারাটা দিন ভিডিও করিও নি, আবার এডিটও করিনি, দেইও নি, কারণ একটু মুডটা খারাপ ছিল। তো সকালবেলা উঠে শুরু করেছিলাম, কিছু সমস্যার কারণে দেওয়া হয়নি। তো এই যে এটা একটু ধুয়ে দেবো। সকালবেলা উঠে কলের পাড়ের কাজ করতে ধরলে, মানে যদি বাসনপত্র মাজা ধোয়া করি, তাহলে একটার পর একটা কাজ বেরিয়ে যায়, মনে হয় জামা কাপড় ধুই, এটা ধুই সেটা ধুই, কিন্তু আজ আর ওগুলো ধোয়াধুয়ি করার সময় নেই। বাসনটা মেজে ধুয়ে তারপরে এই যে ব্রাশ হাতে নিয়ে চলে আসলাম, একটু সামনের দিকে অল্প একটু গেটের সামনে বেরিয়ে হাঁটাচলা করছিলাম আর ব্রাশ করছিলাম। সত্যি এত সকালবেলা উঠলে খুব ভালো লাগে, একদম ফ্রেশ লাগে। তোমরা অনেকেই কমেন্ট করো যে বোন বা দিদিভাই একটু সকালবেলা উঠবে, 5টা 6টার দিকে উঠবে, দেখবে খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর এদিকে ভালোও লাগবে। আমি উঠি না, তবে আজকে যেহেতু বাধ্যতামূলক উঠতে হলো মেয়ের জন্য, তো এখন দেখছি সত্যিতেই দারুণ লাগে। আর এই সকালবেলাটা যদি একটা চা খাওয়া যেত তাহলে আরও বেশি ফ্রেশ লাগতো, কিন্তু চাটা বানানোর সময় পাইনি আমি। এদিকে ওর জন্য ম্যাগিটা বসিয়ে দেওয়ার জন্য জলটা বসিয়ে দিলাম, আর টেবিলটা শুধু মুছে কুছে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর তারপরে এখনও ঝাড়ু ঠাড়ু দেওয়া হয়নি ঘর, তো একটু একটু করে করবো। এদিকে ম্যাগিটাও ততক্ষণে হয়ে যাক, কারণ হওয়ার সাথে সাথে তো আর খাওয়ানো যাবে না, একটু ঠান্ডা করে তারপরে খাওয়াইতে হবে। তো ম্যাগিটা বানিয়ে ঢেকে রেখে ওরা এখনও ঘুমটা কাটেনি বলে আবার বিছানাতে গিয়ে উঠে মানে শুয়ে পড়েছে, কারণ ঠান্ডা লাগছিল নাকি বাইরে ব্ল্যাঙ্কেট উড়ে, ওই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো। আজকের আবহাওয়াটা অবশ্য একটু ঠান্ডাই। 6টা 48-এ তুলেছি ওকে। তারপরে ও উঠেছে, তো ওকে বললাম একটু মেয়েকে তুলে একটু ব্রাশটা করিয়ে দাও, আমি এদিকে ম্যাগিটা ঢেলে ঠান্ডা করে নিই। আর তার সাথে এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম, এখনও থাকার ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি। একদিন মর্নিং স্কুল মিস গেল, কারণ জানতামই না। তো আজকে আবার দেখো সকালবেলা উঠে দেখি যে ওর স্কুলের শার্টটা শুকায়নি, আর এই টি শার্টটার সাথে তো টাই পরিয়ে দেওয়া যাবে না, দেখতে ভালো লাগবে না, 7:30 বাজে শুধু টি শার্টটা পরিয়ে স্কুলে। আর শুয়ের কথা অনেকেই বলো যে স্কুলে শু কেন পরে না। ওর স্কুলে শু আছে, কিন্তু টাইট হয় এখন। আর যখন কিনেছিলাম তখন অনেকটা ছোট ছিল, তখন অনেক দিন পরাইনি, কারণ ও নিজে নিজে পরতে পারতো না শুটা। আসার সময় সবাই চলে আসে, ও একা ওই শু পরতে পারে না, তখন কান্নাকাটি করে। তো অনেক দিন পরিয়ে দিয়েছিলাম যখন আমি যেতাম, তারপরে এই জন্য ওর পরিয়ে দিইনি। ওর পড়তে অসুবিধা হয়, পারে না পড়তে। এখন তো টাইট হয় ওই শুগুলো। তো এখন এই যে বেশিরভাগই কেউই শু পরে আসে না, তবু আমি ভাবছি এবার আরও শু কিনতে হবে। আগেরগুলো টাইট হয় যেহেতু, কিনে তারপরে শু ওকে পরিয়ে নিয়ে যেতে হবে। এখন বড় হয়েছে, এখন তো পড়তে পারবে, খুলতে পারবে। ভাবছি ঠিকই, কিন্তু গরমের দিনটা বেরিয়ে যাক, কারণ গরমে এমনিতেও স্কুলে শু পরে যেতে বলে না, কারণ বেশি না হলে গরম লাগে মোজা পরা থাকলে, আর মোজা না পরলে এমনি শু পরলে না পাগুলো ছাল যায়। আর ওর একটা বাজে অভ্যাস হচ্ছে, সবসময় জুতো উল্টো দিকে পড়ে। এত বলি ঠিক দিকে পড়তো, জানে যে কোন দিকে ঠিক দিকে পড়ে, ছোটোবেলা থেকেই এই যে উল্টো দিকে দুইটা জুতোই দুই সাইডে উল্টো দিকে পড়বে।
তো তারপরে এই যে টি শার্টটা পরিয়ে দিয়ে পাঠালাম। এমনিতে সবসময় স্কুলে শার্টে পরিয়ে দিয়ে পাঠাই, কিন্তু যেহেতু ভিজা ছিল হালকা স্যাঁতস্যাঁতে, আর এমনিতে আবহাওয়াটাও খারাপ, তো ঠান্ডা লেগে আবার সর্দি কাশি হওয়ার থেকে এই টি শার্ট পরে যাওয়াই ভালো। তো এই ফাঁকে আমি এদিকে আমার সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, তারপরে রান্নাটা বসাবো। আর আমাদের এদিকে তো ওই যে আমাদ বলে না, গেট মানে দড়ি বেঁধে রাস্তার মধ্যে গাড়ি ধরে চাঁদা তুলে, তারপরে খেজুর লটকান এইসব জিনিস দিয়ে ঠাকুরের হচ্ছে পূজা দেওয়ার জন্য এই চাঁদাটা তুলে পরে পূজা দেয় 3 দিন পরে সম্ভবত। তো আমাদের এদিকে আমাদ বলে, সেটা কিন্তু লেগে গিয়েছে। অনেকে অম্বুবাচী না কি বলে, আমি সঠিকটা জানি না। তো এই 3টা দিন হচ্ছে পূজা দেওয়া যায় না। যাক, এখানে এই যে পাতলা ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি, এরকম তো আছে 2টার মতো, তার উপরে বিছানার চাদরগুলো আছে, মাঝে মধ্যে যেটা মন চায় সেটাই ব্যবহার করি। তবে ওই লাল রঙের বিছানার চাদরটা সেদিন একটু ভিজে গিয়েছিল, আর ধুয়ে দিয়েছিলাম, হালকা ভেজাই আছে এখনও, যেহেতু রোদটা সেই তো ওইদিকে জুইকে দিয়ে চলে এসেছে, আর সব সবজি টবজি নিয়ে আসাই আছে, তো এই জন্য আবার নতুন করে কিছু নিয়ে আসেনি। আর আমার এদিকে বিছানা গোছানো কমপ্লিট, কার্পেট মাদুরগুলো বাইরে বের করে রাখি। ঘর বারান্দাগুলো একটু মুছে নিতে লাগে, কিন্তু আজকে যদি এই মুহূর্তে মোছাই যায়, কিন্তু এই যে শুকাবে না তাড়াতাড়ি। আর আমার যেহেতু রান্নাটাও করতে হবে সকালবেলার দিকে মেয়ে আসার আগে, কারণ ওই স্কুল থেকে আসলেই ওর খিদে পেয়ে যাবে। আর আগে এই জন্য রান্না করার কারণ, বিকেলবেলা আমাকে ওকে নিয়ে যেতে হবে নাচের ক্লাসে। তাছাড়া ইন্ডাকশনের রান্নার এতটা সময় লাগে যে দুপুরবেলা রান্না করতে ধরলে পুরো বিকেল 3টা-4টা তো বেজেই যায়। আবার আজ আমাকে টাইম মতো ভিডিওটা এডিট করে দিতেও হবে যাওয়ার আগে, কারণ সেদিন যাওয়ার আগে এডিট করা কমপ্লিট হয়নি, দিয়ে যায়নি। তো পরে এসে আর দেখি কারেন্ট নেই, দিতেও পারিনি, অনেক রাত হয়ে গিয়েছিল, কি একটা অবস্থা। যাই হোক, এই যে উনুনের ছাইটা একটু বের করে নিচ্ছি, 2 দিন রান্না করলাম, ছাই দিয়ে ভরে গিয়েছে। আজকেও করতাম, যেহেতু আকাশটাও খারাপ, সেরকম একটা ভালো না, বৃষ্টি আসলে আবার এই জল ছিটে পড়বে, তো থাক। আর খড়িগুলো একটু স্যাঁতস্যাঁতে হয়ে আছে, এই ইন্ডাকশনেই করবো আজকে রান্নাটা। আর আজকে জানো না, ভেজা জামা কাপড় নিয়ে হয়েছে যত জ্বালা, এদিকে বের করে দিচ্ছে, এদিকে চলে আসতেছে বৃষ্টি। তো না বের করলেও হয় না, একদম খাটিয়াটা সকালবেলা উঠে দেখি ভরে আছে জামা কাপড় দিয়ে, চেয়ার খাটিয়া দেখতেও ভালো লাগে না, মশাও হয় খুব, আর প্রয়োজনও তো পড়ে পড়ার জন্য, তাই না? হ্যাঁ, এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে পুঁই শাকের ডগাগুলো একটু ভেঙে দিতে, আজকে ভেঙে দেবো। এই যে রাতে বৃষ্টি হয়েছিল, সকালবেলা উঠে জলটা মেরে দিলাম রান্নাঘরের, খুব পিছলা পিছলা হয়ে আছে। তারপরে আবার ভাবলাম যে শুকিয়ে যাবে, বৃষ্টি হয়েছিল, আবার সেই জল পড়ে থাকে। এবারে রান্নাঘরের জল ভিতরে ঢোকাটার কি ব্যবস্থা করব বলো, কারণ মাটি দিয়ে চারপাশের ধারগুলো সব বন্ধ করে দিয়েছি, তারপরেও মাটি ফেটে জল ঢুকে। পাথরও দিয়েছিলাম, কারণ আমাদের রান্নাঘরটা অনেকটা নিচু, আর ওই সাইডটা অনেকটা উঁচু, কলের পাড় আছে ওইদিকে। জায়গাগুলো যেহেতু এত চাপি, আর এই বর্ষাকালে কিভাবে মাটি কাটবো, একমাত্র মাটি কেটে যদি পুরো বারান্দাটাই উঁচু করে দেওয়া হয় তবেই ঠিক হবে, বা রান্নাঘরের ওই জায়গাটা যদি উঁচু করে দেওয়া হয়, কিন্তু এই বর্ষাকালে আর সম্ভব না। যাক, এদিকে দেখতেই পাচ্ছ জল দিয়ে পুরো একদম নালা ঠালা সব ভরে গিয়েছে, খাল বিল যাই বলো, নোংরাগুলো সব ভেসে ভেসে আছে। একটা ঝিঙা হয়েছে বড়, আর ভেবেই রেখে দিয়েছিলাম যে এই ঝিঙাটা দিয়ে মাছের ঝোল খাবো, কিন্তু অনেক দিন ধরে আসা হয় না এদিকে। দেখো, এই কয়েকদিনে ঝিঙাটা এতটা বড় হয়েছে, একদম শক্ত হয়েছে, ভিতরে একদম জালির মতো হয়েছে, এতটাই শক্ত হয়েছে, মানে নেটগুলো থাকে না গা ঘষার জন্য, ওই রকম হয়ে গিয়েছে। তারপরেও আমি ভাবলাম যেহেতু মাছের ঝোলে দেবো, এই একটাই মাত্র ঝিঙা হয়েছে জালিতে, কারণ এর আগেও হয়েছিল, ফল ধরেছিল, কিন্তু খেতেই পারিনি আমরা, সব মাছই ধরে একদম নষ্ট হয়ে যায়। আর আজ যেহেতু রাতের 2 পিস মাছ আছে, তো মাছটা দিয়েই ঝোল বানাবো। তারপরে বাড়িতে এনে ভাবলাম যে একটা ঝিঙা দিয়ে আর কি হবে মাছের ঝোল, আলু মিক্স দিলেও হয়, কিন্তু আলু বেশি দিলে আবার আলুগুলোই ভেসে থাকে। তো পটল আছে, ভাবলাম যে পটল দিয়ে ঝিঙা দিয়ে আলু দিয়ে একসাথে মিক্স করে বানাই, ফ্রেশ হয়ে তারপরে রান্না করি। জুই আসার আগে রান্না কমপ্লিট করতে হবে, কিন্তু হবে কিনা জানি না, আকাশ প্রচন্ড খারাপ, মেঘ কালো করেছে, এদিকে মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে। আর বৃষ্টি নামা মানে আমাদের এদিকে কারেন্ট থাকে না, কতবার যায়, এই জন্য আগে করার চেষ্টা করছি সবকিছু। বেশি টাইম হয় না তো এখনো, 9:30 মানে বাজে না। দেখছো, এখন জামা কাপড়গুলো মেলে দিলাম, আবার ঢুকাতে হবে। আর এখনকার আবহাওয়াটা যেমন, পাহাড়ের ওদিকের আবহাওয়া সবসময় বেশিরভাগ সময়টা এরকমই থাকে,
ক্যামেরায় হয়তো আবহাওয়াটা সেরকম একটা বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ লাগছে। বিশেষ করে মানে সকালবেলাটা সব কাজ সেরে ফ্রেশ হওয়ার পর যদি এরকম আবহাওয়া হয় বা বৃষ্টি হয়, খুব ভালো লাগে। কিন্তু বৃষ্টি হলে যে আমাদের কি সমস্যাগুলো হয় সেটা তো তোমরা জানোই। তবুও চালটা এখন ঠিক করে দেওয়ার পর জল পড়াটা বন্ধ হয়েছে। এবার রান্নাঘরে জল জমে থাকে, এটার কোনো ব্যবস্থা করার নেই এখন বর্ষাকালে। আর আকাশ খারাপ বলে ওকে বললাম একটু জামা কাপড়গুলো আবার ঢুকিয়ে রাখো, তো পরে না হয় একটু আকাশটা ঠিক হলে আমি আবার মেলে দেবো। আর ওই যে একটা দড়ি বাঁধা ছিল, ওই দড়িটা নিয়ে এসে বারান্দায় বেঁধে কিছু জামা কাপড় বারান্দার মধ্যে দিতে বললাম, কারণ তাহলে হালকা হলেও যেগুলো হালকা পাতলা জামা সেগুলো শুকিয়ে যাবে। এদিকে বাসনগুলো গুছিয়ে রাখা হয়নি, তো একটা একটা করে গুছিয়ে রাখছি। ভাতটা আমার প্রায় হয়ে এসেছে। তারপরে কি এক সমস্যা, সবজিও বসিয়ে দিয়েছি, এসেছে এত পরিমাণে বৃষ্টি যে শব্দতে কিছু শোনাও যায় না। আর এদিকে স্কুলের টাইমও জুয়ের মানে ছুটির টাইম হয়ে এসেছে, এত বৃষ্টিতে আনতে যাবে। তো চলো এই যে এইভাবে ভাতের মারটা ছেঁকে নিচ্ছি। একদম টেবিলের নিচে একটা কাঠ আছে, সেই কাঠটার মধ্যে রেখে গামলাটায় যেহেতু এঁটো বাসনগুলো রেখে নিয়ে যাই কলের পাড়ে মাজতে, তো একবারে গামলাটার মধ্যেই ছেঁকে নিলাম। আর আমি সবসময় ভাতের মারই বলি, কারণ বলতে বলতে অভ্যস্ত তো মুখে চলে আসে। তো এখানে ঝিঙাটা এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর খোসা ছাড়াতে গিয়ে ভাবছিলাম যে এই ঝিঙাটা হয়তো ভালোই লাগবে না খেতে, খোসাগুলোই এত শক্ত লাগছে, তার উপরে বীজ এত বড় হয়েছে। বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে, একদম পুরো অন্ধকার লাগছে, মনে হচ্ছে যেন সবে সন্ধ্যা লাগতেছে এরকম মনে হচ্ছে। আমি সবজিটা বানাবো ভাবলাম মাছের ঝোল বানাই ঝিঙা দিয়ে, একটা ঝিঙা নিয়ে আসলাম, ঝিঙাটা একদম পুরাট হয়ে গিয়েছে, দেখো কেমন হয়েছে। আরও একটু আগে খেতে লাগতো কচি থাকতে, তাও দিয়ে দিলাম, কেমন লাগবে লাগবে। তার সাথে পটল দিলাম, আলু দেবো। কুড়ে ঘরের চালে বৃষ্টির শব্দ শুনতে দারুণ লাগছিল, কিন্তু রান্না করতে গিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে মানে কি যে অসুবিধায় পড়লাম। এদিকে পিছলা হচ্ছে রান্নাঘরটা জল ঢুকে ঢুকে, আর তার মধ্যে দাঁড়িয়ে আমার রান্না করতে হচ্ছিল। তো ওকে বললাম একটু আলু কেটে দাও, তো আলু ভাজা করবো আজকে, আর একটা মাছের ঝোল তো বানাবোই, দুইটা সবজি না হলে ভালো লাগে না। দেখো এখানে বৃষ্টির জল ভরতে দিয়েছি, এক ফোঁটা দুই ফোঁটা করে, এত তাড়াতাড়ি হচ্ছেই না। পর্দাটা যেহেতু সাদা প্লাস্টিকের, তাই প্লাস্টিকটা দিয়ে রাখলেও কিন্তু আলোটা বেশ ভালোই হয়। তার উপরে লাইটটা অন করে রেখেছি। আর ওইদিকে পর্দাটা না দিলে না বৃষ্টির জল ছিটে ফোটা ঢুকছিল, যেহেতু কারেন্টের রান্না, মানে কারেন্টের তার তুর আছে, তো হচ্ছে মিক্সার মেশিনটাও এখানে নিয়ে এসে রেখে দিয়েছি। তো পর্দাটা দিয়ে তার ভিতরে আমার রান্না করতে হচ্ছে। এদিকে শিলনোড়াতে মশলাও বাটছি। আর শিলনোড়াতে বাটা মশলা খেতে এখন খুব বেশি ভালো লাগে, তাই বাটা মশলাটাই দিই, মিক্সচার মেশিন বেশি একটা ব্যবহার করা হয় না। যে কোনো কাজের সামান্য একটু পরিমাণে হেল্প করলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। তো এই যে ও আলুটা কেটে দিল, আর আমি এদিকে মশলাটা বেটে এদিকে রান্নাটাও হচ্ছে আমার। বর্ষাকালে বা বৃষ্টির দিনে কাঁচা মাটির ঘরগুলোতে এই একটা অসুবিধা, একদম ভালো লাগে না। যেমন এই যে বারবার বাইরে যাওয়া, ভিতরে ঢোকা, হাঁটাচলা করা, দেখো জল দিয়ে একদম বারান্দা ভরে যাচ্ছে। আবার মানে বৃষ্টি যে হচ্ছে, যেহেতু আমাদের বারান্দাটা অনেকটাই নিচু, তাই বৃষ্টির জলটা কিন্তু ড্রপ খেয়ে আবার উপরে মানে বারান্দাতে উঠে পড়ছে। তো এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলা শুধু জিরা বাটা দিয়েছি, আর কিচ্ছু দেইনি। আর ফোড়নে দিয়েছি কালো জিরে, তারপরে কালো জিরেটা আমি সবসময় দিই মাছের ঝোলে। এসে পড়ে গিয়েছে।
সকাল সকাল রান্না করাটাই ভালো, বৃষ্টির জন্য আমাদের ঘরে বিশেষ করে। দেখো তো আমি দাঁড়িয়ে আমি এখন রান্না করছি, এত সুন্দর করে পরিষ্কার করলাম রান্নাঘরটা, পরিষ্কার করা কি আর থাকে। তো বৃষ্টি চলছে, এখন 10টা বেজে গেল। এখনো সেদ্ধ হয়নি, সেদ্ধ করার জন্য জল দিয়েছি, সেদ্ধ হলে কষিয়ে তারপরে এতটাই ঝোল রাখবো। মাছটা বিশেষ করে জুয়ের জন্য নিয়ে আসা, যাতে সকালবেলা উঠেও মানে রান্না করে দিতে পারি, তো একবারে একটু বেশি করে নিয়ে এসেছে। আর আমরা রাতে খেয়ে তারপরে এই 2 পিসের মতোই ছিল আর কি। 2 পিস হোক আর 1 পিস হোক, যে কোনো সবজিতে দিলে সেই সবজির মানে ঝোলটা স্বাদটাই পুরো আলাদা হয়ে যায়, তাই না? দারুণ লাগছিল ঝোলটা। মাছের ঝোল রেডি, এখন আলু ভাজাটা করে নিই। আর সত্যি বেশি সকালবেলা উঠে সব কাজ এদিকে সেরে এদিকে রান্নাটা করতে এত আনন্দ লাগছে, মনে হচ্ছে যে এখনও তো সারাটা দিন পড়ে আছে আমার। আলু ভাজাতে আমি যেটা দেই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটুখানি জিরা ফোড়ন দিলে দেই, না হলে কালো জিরে দিলে দেই, না দিলে নেই। তো এখানে লবণ হলুদ দিয়ে এখন ভেজে নেব সুন্দর করে। আর মাঝে মধ্যে রসুনটা দেই, মাঝে মধ্যে দেই না। রসুন দিলে আবার ও খেতে পছন্দ করে আলু ভাজাতে বা আলুর ডালে। বৃষ্টি বৃষ্টি, একটানা বৃষ্টিও ভালো লাগে না, আবার একটানা গরমও ভালো লাগে না। এই কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, জামা কাপড় তো গাদা গাদা ভেজা হয়ে আছে। এই যে সকালবেলা মেলে দিলাম, আবার বৃষ্টি চলে আসলো, আবার ভিতরে রেখে দিলাম। তো এখন আর মেলে দেবো না, আবার আকাশটা এখনও রোদ উঠেনি। এই যে সবে বৃষ্টিটা কমলো, তো ও চলে গেল জুইকে স্কুল থেকে নিয়ে আসতে। ওই দেখো মেঘ ডাকছে, দেখছো? আবার মেলে দিলে আবার আমার ভিতরে ঢোকাতে হবে দৌড়ে দৌড়ে। পাট গাছগুলো কত বড় বড় হয়েছে। বৃষ্টির দিনে গাছপালা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, এই সময় লাগাইতে লাগে ফুলের চারা। কিন্তু স্কুলে ছাত্র যাচ্ছে, মনে হয় ছুটি হয়ে গিয়েছে। এখানটায় গতবার অনেক দাড়িকা মাছ পেয়েছিলাম আমরা, খুব স্রোত ছিল। পুকুরের জল দেখছো কতটা হয়েছে। আর 1-2 দিন এভাবে বৃষ্টি হলে না, পুকুরের জল একদম উতলে উঠবে, পুকুরে পড়ে যাবে, ভরভরাট হয়েছে। তো ওরা বাপ বেটি চলে এসেছে স্কুল থেকে, আর ওরাও এসেছে, এদিকে বৃষ্টিও মানে শুরু হলো আবার। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিল। এখন এই যে ভাতটা বেড়ে রেডি করছি, খাবো। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে বিকেল 3টা, আর জুই আজকে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়েছে। অন্যান্য দিন ঘুমানোর সময়ই পায় না, স্কুল থেকে এসে খেয়ে তারপরে চলে যায় টিউশনে। হ্যাঁ, আজকে বৃষ্টি হচ্ছিল, কোথায় আর খেলতে যাবে, যাইতেও পারেনি। দেখো আমি নাইটি সব ভিজিয়ে ফেলেছি, কিছু তো ধোয়ার জন্য ভেজা, আর ভেজা নাইটি পরে থাকতে ভালো লাগে না, তো এই জন্য কুর্তি পরে নিয়েছি। আর এখন আবার ও বলছে যে চা খাবে, তো এই যে চিড়া ভাজতেছে। আর ভাত খাবো না, ভাতটা আজকে একটু খাওয়া আগেই হয়েছে। তখন কয়টা বাজে? আজকে এত আগে রান্না হয়েছে, এত আগে 12টা 1টা বাজে, তখন 12টা 1টা বাজে। এখন আর খেতে ইচ্ছে করছে না, খাওয়া দাওয়া করে শেষ হয়েছে তখন 1টা বাজে। খাইয়ে নিয়ে যাব, এটাই ভালো, আমি যাব। আমাদের মতো এভাবে কে কে চিড়া ভাজাতে তোমরা পেঁয়াজ, লঙ্কা, হলুদ, লবণ সব কিছু দিয়ে খাও? একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে, একদম পোলাওয়ের মতো। মানে চিড়ার পোলাও বানালে যেমন হয়, তবে চিড়ার পোলাওয়ে তো অনেক অনেক কিছু দেয়, এখানে শুধুমাত্র পেঁয়াজ, লঙ্কা আর লবণ, তেল। এই যে নিয়ে এসেছে দুধ, আর বাবা দুধ নিয়ে আসতে আসতে একদম বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে। বাবা ঠান্ডা লাগছিল তোমার, উঠো, ঘুম হয় নাই? উঠো, একটু ঘুমটাকে কাটাও, ক্লাস আছে তো। হয়নি ঘুম?
আচ্ছা বাবা, তোমার বুঝছো বাবা, উঠো। এক দিদিভাই কমেন্ট করেছে, আমি এক্ষুনি কমেন্টটা পড়লাম যে পুঁই শাকের উপরের ডগাটা ভেঙে দিতে, তাহলে নাকি আরও মানে উপরের দিকে উঠবে আর কি, ডগাটা আরও ডগা বেরোবে এখান থেকে, না হলে এই একটা ডগাই বেরোবে। হ্যাঁ আমিও জানি, এগুলো ভেঙে দিতে লাগে হয়তো। 3টা শাক আছে, 2টা ভেঙে দিলাম, 3টাই ভেঙে দিলাম। এখন আর বের করে দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি বাড়িতেও থাকবো না, আর সব না হলে আবার ভিজে যাবে বৃষ্টি আসলে। থাক, যেগুলো যেগুলো খুব প্রয়োজন, জুয়ের জামা কাপড়গুলো মেলে দিয়েছে, ওগুলো আমারগুলো ওখানেই আছে। 3টা ডগা বেরিয়েছে, 3টারে মাথাটা একটু একটু করে ভেঙে দিলাম। আর বেগুনেরও ওরকম করেছিলাম আমি, যে নতুন ওই ডগাগুলো ডগার মতো বেরোয়, কুশি বেরোয়, সেগুলো ভেঙে দিয়েছিলাম, তার জন্যই গাছটা এত সুন্দর হয়েছে। এই বিকেলবেলার আবহাওয়াটা যেমনই সুন্দর ছিল, তেমনই আর কিছু কাজ ছিল না, সব কাজ যেহেতু আমার কমপ্লিট। তো ও যেহেতু বলল যে চা খাবে, চিড়া ভাজা করে নিয়েছে, আর তার সাথে এদিকে আবার দেখো চানাচুরও নিয়ে এসেছে। আজকের চিড়া ভাজাটা খুব ভালো লেগেছিল। আর চাটা ঢেলে নিয়ে আমি ভাবলাম একটু আমাদের নতুন ঘরের ওই মাঝখানটাতে বসে খাবো। ঘর তো কোনো কমপ্লিট হয়নি, কিন্তু ওই অনুভবটা নিব যে এখানে বসে চা খাওয়া, একটা বারান্দা থাকবে, বারান্দায় বসে চা খাবো। প্রথমে তো ও বলছিল যে না বারান্দাটার মধ্যেই বসে খাই, তারপরে বলল হ্যাঁ ঠিক আছে, তাহলে যেহেতু রোদটা নেই এখন এই মুহূর্তে, আবহাওয়াটা সুন্দর, তো এখানে বসে পড়লো। আর তার সাথে জুই সোনাও ওদিকে ঘুম থেকে উঠে চলে এসেছে আমাদের মাঝখানে। তো 3জনে মিলে এখানে বসে আমরা চা খাচ্ছি আর গল্প করছি, কি দারুণ একটা মানে লাগছিল, দারুণ লাগছিল আর কি। মনে হচ্ছিল কি বড় সড়ো রুমগুলো, আর এই রকম যখন কমপ্লিট হবে তখন এইভাবে যখন আমরা বসে চা খাবো বিকেলবেলাটা বা সন্ধ্যাবেলাটা, বা খাওয়া দাওয়া করবো, দুপুরবেলার কাজকর্ম করব, কত ভালো হবে। সেই যখন থেকে এসেছি সেই তখন থেকেই এই ছোট্ট ঘরটার মধ্যে সব কাজকর্ম করা, ঘোরাফেরা, রেস্ট করা, সব কিছু এই ছোট্ট কুড়ে ঘরটার মধ্যে। যখন এই এত বড় বড় রুমগুলো আমার কমপ্লিট হবে, সত্যি দারুণ লাগবে। আর এই নতুন ঘরের কাজবাজগুলো আমি আশা করি যে অনেক সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এখন যেহেতু বর্ষাকাল, প্রত্যেক দিনে বৃষ্টি হয়, তো নতুন ঘরের ওয়ালগুলোতে আর জল দেওয়া হয় না, তাই পাইপটা এখানেই পড়ে আছে। এতগুলো চা করেছে যে একবার করে খেলাম, 1 কাপ করে আবারও চা আনতে গেল। এখানে বসে বাবুই পাখির বাসা দেখছিলাম আর চা খাচ্ছিলাম। এই যে একটা সুপারি গাছে কত বাবুই পাখির বাসা হয়েছে। নারকেল গাছে হয় জানতাম, কিন্তু দেখো সুপারি গাছেও কি সুন্দর করে হয়েছে আমাদের চালের উপরেই, সুপারি গাছটার উপরে। আমার মতো পড়ে যাবা। তো এই যে 4টা বাজে, আচ্ছা পা গুলোর অবস্থা শেষ, জলে ভিজতে ভিজতে, কাদা জল। চলো এদিকে ঘুরো। শোনা টাটা, আমি যাবো না, তুমি যাও। দেখো দেখো ওইদিকে, এইদিকে দেখো, টাটা। আজকে কি হয়েছে, আমি ছিলাম মেয়ের নাচের ক্লাসে, ওখানে একটা লোক হঠাৎ করে এসে আমাকে খুঁজতেছিল। তারপরে জানতে পারলাম যে উনি ছিল ভিলেজ পুলিশ। তো আমার ডকুমেন্টস নেওয়ার জন্য খুঁজতেছিল, যেহেতু আমার ভোটার লিস্টে নাম আসেনি, তো এই জন্য আবার মানে 2বার তো জমা দিয়েছি, একবার অনলাইনে আপিল করেছি, একবার অফলাইনে। তো আবার বলছে এখন নাকি থানায় জমা দিতে হবে। তো আমি আসলে জানতাম না, অনেকেরই নাকি জমা দেওয়া শেষ যাদের নাম আসেনি। তো এখন ওখান থেকে ওই মুহূর্তে আসতেও পারছিলাম না, তারপর ওনাকে দিয়ে পাঠালাম বাড়িতে, বললাম জুয়ের বাবা আছে ওখান থেকে নিয়ে নিতে ডকুমেন্টস। তো উনি এসে দেখেন যে ও আবার বাড়িতে ছিল, অনেকক্ষণ অপেক্ষা করে তখন আসেনি, 1 ঘন্টা পরে এসেছে। তো তখন জুয়ের বাবা চলে গিয়েছিল বাজারে। তারপরে আবার খোঁজাখুঁজি করতে করতে বাজারে গিয়ে অনেকক্ষণ খুঁজতেছিল। তারপর ওনার সাথে আমাদের আর দেখা হয়নি। তারপরে আরও 2টা পুলিশ আসলো, ভিলেজ পুলিশ, আমার যেখানে মানে এবার ভোটার লিস্টের ভোটের বুথটা যেখানে পড়ে গিয়েছে অন্য জায়গায়, বললাম না যে অনেক দূরে পড়েছে আর কি, সেখান থেকে এসেছে ওনারা। তো 2জন এসেছে, এসে আবার বাড়িতে খুঁজতেছিল। তারপর আমরা তখন রাস্তায় ছিলাম, আসতেছি, তো বাড়ি এসে তারপরে ডকুমেন্টস দিলাম, তখন নিয়ে গেল।
তো যেহেতু বাড়িতে ছিলাম না, সবার কাছেই খোঁজাখুঁজি করতেছিল। তো বাড়ি আসার সাথে সাথে অনেকেই মানে সবাই জিজ্ঞাসা করছিল আর কি যে কি ব্যাপার কি। তো আসার পথে ওদিকে জুঁইয়ের জন্য ফল নিয়ে আসলাম। ওই তো কলা নিয়েছিলাম আর আম নিয়েছিলাম। বললো তো দেশি মালভোগ কলা, কিন্তু নিয়ে আসার পর দেখি ভিতরে হালকা বীজ আছে, আর কলাটা বেশি একটা মানে দেশি মালভোগ লাগছিলই না, চিনি মালভোগের মতো লাগছিল, একটু মোটা টাইপের। তো আম দুইটাই ওকে কেটে দিলাম। তো এই ঝুড়িতে সব পটল ছিল না, পটল, চাল কুমড়ো, কাঁকরোল সব ছিল। তো এখান থেকে কয়েকটা পটল আমি জেঠুর জন্য দিয়ে আসি, জেঠিমাকে দিয়ে আসি। তো এর আগের দিন যে পটলগুলো দিয়ে পাঠিয়েছিল সেগুলো সবাইকে একটু একটু করে দিয়েছি, সবাইকে বলতে দুই জাকে আর কি। তো তারপরে বাড়িতে এসে এই যে মেয়েকে পড়াইলাম, পড়ানোর পর এখন খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো আমরা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, শুভরাত্রি সবাইকে।